তোমার খুব রস হয়েছে না ওখানে? রস তো কাকিমা তোমারও কম না। তুমি আর তোমার বৌমা যে বালের ভিডিও করো না, তোমাদের বারা হলে দড়ি নিয়ে মরে যাওয়ার দরকার। আল্লাহ, ওরা তোমাদের তো বারা হলই নেই। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো এই কাকিমা আর তার নোংরা বৌমাকে নিয়ে। বন্ধুরা আর বেশি বকচুদি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আমার ছোট ভাইকে নিয়ে খাটা পায়খানার পেছনে নিয়ে গিয়ে ঢোকাচ্ছিলেন। আপনি তো মামা শ্বশুরের সাথে খাটের তলায় লুটে নোংরামো করছিলেন। তোমাকে কে বলেছে? শ্বশুর মশাই আমাকে চুমু খেতে খেতে বলেছে। এরা শাশুড়ি বৌমা মিলে তো বড় বাড়িটাকে সোনাগাছির কোঠা বানিয়ে রেখে দিয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। না মানে ওরা দিদি লাগাচ্ছে ওরা ভাইয়ের সাথে, বৌমা লাগাচ্ছে শ্বশুরের সাথে, মামা শ্বশুর লাগাচ্ছে ভাগনা বউর সাথে। এরা ওরা কি শুরু করেছে রে লাউরা? ছুচু করা সাবান নিজের ধনে মেখেছে, তারপরে ওই সাবান আমার ভি কাটিং এ লাগিয়েছে। না না বৌদি, কি বললে? তোমার কোথায় লাগিয়েছে সাবানটা? ওই সাবান আমার ভি কাটিং এ লাগিয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তারপরে ফট করে আমি ঢুকিয়েছে। তো বৌদি বেশি জোরে ব্যথা লাগেনি তো? আমাকে কোলে বসিয়ে জোরে জোরে থাপিয়েছে। তো বৌদি কোলে নিয়ে লাগানোর সময় থপাস থপাস করে আওয়াজ হয়নি তো? समझ रहे हो? আর ঝুনো নারকলের মাল কোথায় ফেলেছে? আমার ডাবের ফুটোয় ফেলেছে। আরে বৌদি, ঝুনো নারকেলের জলটা তোমার ওই ফুটোয় না ফেলে যদি তোমার গালে ফেলতো তাহলে একটু বেশি ভালো হতো। বড় কালো মোটা শোল মাছ ধরতে গেছিলাম। বৌদি কতগুলো শোল মাছ ধরলে গো? तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। মা, ছেলেদের কালো শোল মাছ মেয়েরা মুখের ভেতর নেয়। বৌদি ওটা শোল মাছ না, ওটা গজাল মাছ। আর বলছে কতগুলো গজাল মাছ এই পর্যন্ত গালের ভিতরে নিয়েছো তুমি? আমি পুকুরের গভীরে স্নান করছিলাম। বাবুদা গামছার ভেতরে হাত ঢুকিয়ে সাবান ঘষতে ঘষতে বলছিল, বৌদি তোমার কাতলা মাছের পেটিটা ভিজে গেছে, আমার কালো শোল মাছটা তোমার কাতলা মাছের মুখে ঢুকিয়ে নাও, আমার ধরটা ধন্য করে দাও। বৌদি আমাদের পচাকেও একটু সুযোগ দাও, আমাদের পচাও খুব সুন্দর লাগাতে পারে। তাহলে তো জলে ফকাং ফকাং আওয়াজ হয়েছে, আশেপাশে মিস্ত্রিরা কিছু বলেনি? কাকিমার দেখছি এই ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স আছে। তা বলছি কাকিমা, তোমাকে কি কাকু প্রথম শটটা কি পানা পুকুরে ফেলে করেছিল নাকি? ওরা নিজেদের শোল মাছ নিজেরাই হ্যান্ডেল মারছিল। অতগুলো গজাল মাছ একসাথে যদি কাতলা মাছের মুখে ঢুকতো তাহলে কাতলা মাছের শ্বাস আটকে মরে যেত তো বৌদি। ওই ये बड़ी अच्छी बात कही आप। বৌমা, সর্ষের তেলের ভেতরে মোটা কালো বেঁকা চুল আসলো কোত্থেকে? এ কি বোতলের ভিতরে ভাল? এটা কার ভাল? এটা কি শাশুড়ির ভাল? না না, তার এখন বৃদ্ধকাল, তার তো সাদা ভাল। তাহলে এটা নিশ্চয়ই বৌমার ভাল, তার তো এখন যৌবন কাল, তার তো কালা কুচকুচে ভাল। কিন্তু বোতলের ভিতরে ভাল ঢুকলো কি করে? আপনার ছেলে ফোন প্লে করে না, ডাইরেক্ট ঢুকিয়ে দেয়। মানে মানে বৌদি, ব্যাপারটা বুঝলাম না তো, আর একটু বুঝিয়ে বলো তো। বলছে তোর গর্ত থেকে জল বেরোচ্ছে না, গর্ত শুকিয়ে গেছে। সে তো বৌদি শোকানিরও কথা, 1000-12 জনের সাথে গার মারামারি করলে তাও রস শোকাবে না? যে গিয়ে সর্ষের তেলটা নিয়ে আয়। कौन है ये लोग? ও, তার মানে শুকিয়ে যাওয়ার পরে তেল দিয়ে তোমার গোয়াটা মেরেছে। তা বলছি বৌদি, তোমার ভেতরে জ্বালা করেনি? नहीं। আপনার ছেলে আমার গর্তে গপ গপ করে এক বোতল সর্ষের তেল ঢেলে দিয়েছে। क्या बात कर रहे हैं? আমি গর্তের ভেতরে পাম্প মেশিন বসিয়ে সর্ষের তেল বার করে কৌটোয় ভরে দিয়েছি। ছি, ওই নোংরা সর্ষের তেল দিয়ে বেগুন ভাজা করেছি। শুধু বেগুন ভাজা করেছো কেন? সাথে একটু ডাল রান্না করে তার সাথে একটু বিষ মিশিয়ে খেয়ে সবাই মিলে মরে যেতে পারো। তোমাদের বেঁচে থাকার কোনো লাভ নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি।